কলিং বেল বাজাচ্ছ কেন? একবার দিলে তো আমি শুনি। একবারই তো বাজিয়েছি, শুধু একবার। তোমার কি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যু? সেটা বলিনি, তাহলে একবারই বাজিয়েছি। মোজা পরে আছো কিন্তু তোমার জুতা কই? না মানে আজকে অফিসে আমার জুতাটা চুরি হয়ে গেছে, তারপরে যে পিয়ন যে ছিল ওর স্যান্ডেলটা পরে চলে এসেছি। সুন্দর লাগছে না? আবার আবার তো হয়েছে। তুমি একটা ইউজলেস, বাইরে থাকতে যাচ্ছ, তুমি আজকে বাসায় রিয়া, রিয়া, সিরাজ ভাই নাকি সেম ঘটনা আজকে? না কি যে বলছেন, না ওরকম কিছু না। আসলে হয়েছে কি, ওই ভুলটা আমার, আমি আসলে চাবিটা সাথে করে নিয়ে আসি নাই। সেই এত কষ্ট করে কলিং বেল লাগিয়েছে কিসের জন্য? না না না, দরকার নেই, দরকার নেই। না শুনো, না দরকার নেই, দরকার নেই। বাজু বাজতে থাকুক। না না না, গান শুনছে তো। শুনুক শুনুক, কলিং বাজাবেন বেলের না। গান শুনুক। না না শেষ। তুমি এত ভালো কেন? মনে হচ্ছে সব ব্যথা বেদনা একবারে চলে গেল। সত্যি একদম আরাম লাগছে? এই আমি দুই চারবার খাবার এই! কি হয়েছে? তুমি এখনো ঘুমাচ্ছ? তুমি অফিসে যাবে না? আশ্চর্য ব্যাপার। তুমি এখানে, তুমি না আমাকে মালিশ করে দিচ্ছিলা? আমি মালিশ করে দিচ্ছিলাম। ও তার মানে আমি আসলে ঘুমাচ্ছিলাম, আমি সব স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে? মাথাটা কি পুরো গেছে তোমার? হ্যাঁ, ব্যথা পেয়েছো কালকে, তো আবার এতটুকু। তারপর তোমার মালিশ দরকার। যাও অফিসে যাও। না না মানে আসলে হয়েছে কি, ওই ব্যথা করছে তো, তাই ভাবছি আজকে আর অফিসে যাবো না, আজকে রেস্ট নিব। মালিশ লাগবে? আসলে গলাটা মালিশ করো। লাগবে লাগবে না, অফিস যাই, অফিস। তাড়াতাড়ি যাও, লাঞ্চ বক্স গোছাও। আরে ও আমার মোটা দাস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রিয়া, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ বিরিয়ানি দিয়েছো? হ্যাঁ হ্যাঁ ওটা আছে তো। আরে কি যে বলো না, মানে আমার বউ রান্না করে আমার জন্য পাঠিয়েছে, আমি কি না খেয়ে থাকতে পারি? আমি তো অবশ্যই খাবো। হ্যাঁ না না, একদম চিন্তা করো না, তোমার হাতের রান্না আমি কখনো মিস করি না। আরে গন্ধ তো এখনই আমার নাকে আসছে। হ্যাঁ একটু লাউড দেন না, আমরা সবাই শুনি। কথা, আমি আমার বউয়ের সাথে কথা বলছি, লাউড স্পিকারে বলবো নাকি? আচ্ছা শোনো না, এখন রাখছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ সিরাজ ভাই, ভাবিকে দেখার ইচ্ছে ছিল। অফিস টাইমে 8-10 বার আপনার খোঁজ খবর নেয়। আসলে আপনি ভাই প্রচুর লাকি মানুষ। হ্যাঁ সেটা ভুল বলেন না, আমার বউটা এই যে আবারও আমার বউ। হ্যালো, হ্যাঁ না না, আচ্ছা আচ্ছা, তুমি এতবার করে ফোন করলে সবাই। আচ্ছা একটু আমি আসছি, হ্যাঁ একটু ধরো না, একটু আসছি। মমিন সাহেব, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মোবাইলের রিংটোনটা আছে না, এটা কেমন যেন অ্যালার্মের মতো মনে হয়, বুঝছেন? আপনার এই সন্দেহ রোগটাই গেল না। সিরাজ ভাইয়ের বউ একজন সুপার ওয়াইফ। সরি সরি সরি, আমার আসলে এতবার করে ফোন আসে, কিছুক্ষণ করে কাজ করেন না ভাই, কাজ করেন সবাই। কাজ তো করতেছি ভাই, আফসোস। কিছুই বুঝি না। ভাগ্যবান মানুষ হলে যেটা হয়, লক্ষ্মী বউ হলে যেটা হয়।
সিরাজ ভাই নক করেছে নাকি? হ্যাঁ, ভেবেছিলেন না? হ্যাঁ, আমি আসলে সেটাই ভেবেছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তো। আপনার বকার স্টাইল, মানে স্টাইল দেখে কিন্তু আমি পেশে নিয়েছি আপনি সিরাজ ভাই ভেবেছিলেন। ভাবি, বাইরে জবের গরম পড়েছে, ভেতরে মনে করেন এসিটা চালিয়ে দিয়ে একটু চা খেতে খেতে কথা বলি। হ্যাঁ ভাই, আমার বাসায় তো আমার বাসায় চা নাই ভাই, আর আমি সবচেয়ে বড় কথা হচ্ছে চা বানাতে পারি না। চা নাই? না থাকলে নাই, চা থাকতে হবে এমন কেউ দাসখত দিয়ে রেখেছে নাকি? আচ্ছা শুনেন ভাবি, আমি তো একটা ডিসিশন নিয়েছি। এই সাম্রাজ্যের একমাত্র অধিকারী মানে বাড়িওয়ালার ছেলে হিসাবে আমি ডিসিশন নিয়েছি, আপনারা যে বাড়ি ভাড়া দেন সেটার পরিমাণ আমি টপাক করে কমিয়ে দেব। না 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 না, থ্যাংক ইউ সো মাচ ভাই, কোনো দরকার নেই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দিয়ে আমাকে ছোট করছেন কিসের জন্য? আমাকে কমিয়ে দিতেই হবে। আমি তো জানি নবাব মানে সিরাজ ভাই তো পিঁপড়ার সমান বেতন পায়। ওই টাকা দিয়ে কি সংসার চলে বলেন? আমার একটা লাইবিলিটিস আছে না? হ্যাঁ, আর শোনেন, চায়ের ব্যাপারে আপনি টেনশন করবেন না, আমি জবের চা বানাতে পারি। যখন আপনার চায়ের দরকার হবে, যে কোনো কিছুর দরকার হবে, আপনি আমাকে বলবেন, খালি আমাকে সিগন্যাল দিবেন, আমি চলে আসবো, চা নিয়ে চলে আসবো, চা খেতে খেতে আপনার সাথে কথা বলবো। জাফর ভাই, আমার মনে হয় আপনার বিয়ে করা উচিত খুব শীঘ্র। একটা কথা বলুন তো, আপনি বিয়ে করছেন না কেন? কোনো সমস্যা আছে? আপনি কি ভেবেছেন আমাকে দেখে? আমাকে কি সিনিয়র লাগে নাকি? দেখতে সিনিয়র লাগে কিন্তু আমি কিন্তু জুনিয়র। আরে শুক্র শনিবার হলে এসে পরীক্ষা দিয়েছি। আমি একটা মুভি দেখছিলাম জাফর ভাই, এখন এই মুভির শেষ অংশটা যদি আমি না দেখতে পারি, সামনে যাকে পাবো তাকে ধরে যে কোনো মুহূর্তে মার লাগাতে হবে। জাফর সাহেব, আমি আপনাকে দরজা ভেবেছি। ও দরজা তো ওটা। এখানে কি করছেন আপনি? আপনার জন্যই তো এসেছি, আপনার জন্য আসলাম, আর আপনি আমাকে দরজা ভেবে লক করে দিলেন। আপনার গত রাত্রে আসার কথা ছিল, আপনি আসলেন না কিসের জন্য? ও না, ওই যে রিয়া আমাকে ঘুমাতে বলেছিল, সেজন্য যেতে পারেনি। আপনার মধ্যে একজন খ্যাট লেমন ডিশ মার্কা ছেলেদের বউরা কিসের জন্য স্বামীদের 12টার মধ্যে ঘুমাতে যেতে বলে জানেন? জানবেন কি করে? জানবেন না তো। আপনি কেন বুঝতে পারেন না যে আপনি একজন সিরাজউদ্দৌলা নবাব? আপনি হবেন সাহসী, খাপ খোলা তলোয়ার, খালি নাঙ্গা তলোয়ার নিয়ে খালি ঘুরে বেড়াবেন সাই 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 করে। আপনি কিসের জন্য পোতায় থাকবেন বে? তলোয়ার কোথায়? তলোয়ার আসবে যখন ভেতরে সাহস জেগে যাবে, তখন অটো তলোয়ার চলে আসবে, তলোয়ারটা খুলে খালি ঘুরাতে থাকবেন। শোনেন, আপনি টেনশন ছিল কিছুর জন্য? টেনশন আমি নিব আপনার জন্য। আমার নাম কি জাফর? আমার নাম জাফর। আমি আপনার জন্য সলিউশন ম্যান, মিস্টার সলিউশন ম্যান। এক জাফর মির্জাফরদৌল্লাকে পুরো ডুবিয়ে দিয়েছিল, এই জাফর আপনাকে উদ্ধার করবে, সাম্রাজ্য পুনরুদ্ধার করে দেবে। আমি না, ওই মির্জাফর ডুবেছিল সিরাজউদ্দৌলাকে, কিন্তু এই সিরাজউদ্দৌলাকে এই জাফর উঠিয়ে দিবে, লিফট করে দিবে, একেবারে আকাশে তুলে দিবে। আপনি এখন চলেন আমার সাথে, চলেন। আচ্ছা, আমি তাহলে একটু রিয়াকে বলেছি। রিয়া কিসের জন্য? না না, রিয়া মারবে। আরে কিসের মারবে? মারবে। আমি সলিউশন দিব, দুদিন পর আপনি রিয়াকে মারবেন, আপনি টেনশন দিয়েন না। আসেন একটু বলে আসি, মারবে আরে মারবে। কি রিয়া? আসেন। ভাই আপনি খুব করেন না ভাই, ছাড়েন না ভাই। আরে দূর ভাই, কি যে শুরু করছেন আপনি? এই যে জি। look at me। বিয়া করে আপনি একটা জবের বিপদের মধ্যে পড়ে গেছেন, ও আপনাকে 24 ঘন্টা শান্তির মধ্যে রাখে। আমি চাই এটার একটা সমাধান করতে। সেটা কিভাবে? এই যে সমাধান হচ্ছে এইটা, মিস্টার সলিউশন ম্যান, প্রাইভেট গোয়েন্দা উপন্যাস। এই সলিউশন ম্যান পড়ার সাথে সাথে মনে করেন আমিও কিন্তু সলিউশন ম্যান হয়ে গেছি, গোয়েন্দা হয়ে গেছি। আপনার সমস্যা তো মনে করেন টপাক করে আমি সমাধান করতে পারবো। আপনি আমার সমস্যার সমাধান করে দিতে পারবেন? আপনাকে আমি একটা ওষুধ দিব ভাবছি। না ভাই, কি বলছেন? আমার অন্য কোনো সমস্যা নাই ভাইছি। আর ধুর, কথা শেষ করতে দেন, কথার মধ্যে সাইকেল চালাতে কিসের জন্য? আমি কি ওই সমস্যার সমাধানের কথা বলছি নাকি? আমি তো বলছি যে সমস্যার সমাধানের কথা, সলিউশনের কথা। আপনাকে প্রচন্ড পরিমাণ সাহসী হতে হবে, নবাবের মতো সাহসী হতে হবে, তেজি হতে হবে। নবাব, ঠিক আছে?
বউ কেন ঘাড়ে চড়বে? বউকে ঘাট থেকে নিচে নামাতে হবে, তারপর বাঘের মতো গর্জন করতে হবে। কিভাবে বলেন তো? কিভাবে? হেই! বসে বসে সারাক্ষণ টিভি দেখো? নামা নামো নামা! সারাক্ষণ টিভি দিয়ে। হুঁ! বাসায় যে বুয়া আসে নাই, মাথায় আছে? হ্যাঁ, রান্না করতে হবে না? কে রান্না করবে? হ্যাঁ, কে রান্না করবে? কে রান্না করবে? কে? তুই রান্না করবি, তুই। ওঠ! বসে আছে আবার একটা। ওঠ ওঠ, এখন যা যা, এখন রান্না করতে যাবে। যা। কে রান্না করবে? কে রান্না করবে বল? কে রান্না করবে? কি বললি মাত্র? রান্না আমার কাজ? এই গুড। না 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 ভাই ভাই ভাই, কি হয়েছে? আমাকে যে বাঘ হবে না, বাঘ আমি হতে পারবো না, আমাকে অন্য কিছু হতে বলেন। গাধা। গাধা হবো? আপনি তো গাধাই, আর কি নতুন করে গাধা হবেন? আমি তো আগেই বলেছি মানুষ হতে হবে। মেয়েরা স্মার্ট ছেলে পছন্দ করে, খ্যাত পছন্দ করে না কো। বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বাঘের মতো ঝাঁপিয়ে পড়েন, যাও। বইটা পড়বো, বই পড়বো, কাজে দিবে। যাই ভাই, থ্যাংক ইউ। ছাপাস। যাহা মামুর বুঠা, মিস্টার সলিউশন ম্যান পর। সলিউশন ম্যান হচ্ছে পুরা গাধার গাধা। এই গাধাকে যত পড়বি তত বেশি গাধা হয়ে যাবে। কি কথা বলো না কেন? অফিস শেষ হয় 5টায়, এখন বাজে কয়টা? কয়টা বাজে? 8টা বাজে। রাস্তায় জ্যাম জ্যাম ছিল। জ্যাম ছিল? নাটক করবে না। কি কিসের জ্যাম ছিল? আমাকে তুমি শেখাও। অফিসে নতুন কোনো মেয়ে কলিগ আসছে, তাই না? আমি কি একবার তোমার অফিসকে ঘুরে আসবো, দেখে আসবো কি হচ্ছে? অফিসে মেয়ে কলিগ তো দূরের কথা, আমি ছেলে কলিগদের সাথেও কথা বলি না। আসলে হয়েছে কি, ওই যে কথা না বলতে না বলতে আমার কথা এখন সব আটকে গেছে। আমার এখন কথা বলার অভ্যাসটা নাই হয়ে গেছে। তুমি কি আমাকে খোঁচা দিলে? না, তুমি কি বলতে চাইছো যে আমি তোমাকে ডমিনেট করি? আমি তোমার সঙ্গে কার সঙ্গে কথা বলতে দেই না, মিশতে দেই না? হ্যাঁ, চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো। কি কি বলবো? যা খুশি বলো। হাতে কি? না না, এটা হাতে না, দেখি না না না, please। দেখাও। না, মানে এটা আসলে ওরকম কিছু না, এটা হচ্ছে এই যে এটা রহস্য গোয়েন্দা উপন্যাস। গোয়েন্দা উপন্যাস? গোয়েন্দা হবা? ছোট হয়ে গেছো, দিন দিন বয়স কি কমতেছে? এদিকে কই দাও। না 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 দাও। না, please, please। না, 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 আমার কথাটা শুনো, তুমি এরকম এরকম করো না। এটা আমাকে ওই যে উপরতলার জাফর সাহেব আছে না, উনি আমাকে দিয়েছে একটু পড়ার জন্য। তাহলে তো অবশ্যই এই বইটা আমি আগে পড়বো, তারপর তোমাকে পড়বো। যদি কোনো সমস্যা না থাকে যাও, ডিম ভাজি করে ভাত খেয়ে নাও তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। আমি ভাজি করবো? তোকে আমি ভাজি করবো? না, যাও, এইটা এই লাঞ্চ বক্স ধুয়ে রাখবা। সকালবেলা আবার নিচে থাকো। কয়টা বাজে? কয়টা বাজে? আসতে জানি না তো। তা জানবে কেন? সবকিছু জানার দায়িত্ব তো আমি নিয়ে বসে আছি, তাই না? বুয়া দুবার এসে কলিং বেল বাজিয়ে চলে গেছে। 1:30 বাজে। তো বাজারে যাবে না? যাও বাজারে যাও। ছুটির দিন আজকে। ছুটির দিন বলেই তো বলছি, বাজারে যেতে হবে না?
আমাকে তো রান্না করতে হবে। তাহলে যাও তাড়াতাড়ি। ফোন। ও, ও। না 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 প্লিজ 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 ফোনটা না না না। হ্যালো হ্যালো, আননোন নাম্বার, কার নাম্বার? চিনি তো, নাম্বার তো সেভ করা নাই। এটা কি ওই যে ওই তোমার যে কি যেন একটা সলিউশন, কি একটা বই দিয়েছে, মিস্টার সলিউশন না? ওই বইয়ের মহিলা। মহিলা না এটা। কে? কোনো মহিলা না। পুরুষ। আমি বাজারে যাই, কি কি লাগবে বলে দাও। বলে দিয়েছি না? কতবার বলবো? কালকে রাতে বলে দিয়েছি, এখন আবারও বলে দিচ্ছি। হ্যাঁ। 1 ডজন ডিম, হ্যাঁ। 2 কেজি আলু, তাড়াতাড়ি যাও, এখানে তাড়াতাড়ি আমি তোকে লিখে যাচ্ছি বলবো তো, না, 2 কেজি যাচ্ছি। আলু, 3 কেজি পেঁয়াজ। 3 কেজি এত বসাবো? হ্যাঁ? 1 ডজন ডিম, হ্যাঁ? বলো। এক ডজন ডিম, আধা কেজি করে সব সব সবজি, হ্যাঁ। আর হচ্ছে 2 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু। হ্যাঁ, না 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 না, 5 কেজি পেঁয়াজ। 5 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, কতবার না না না, বলবো? আর বলতে হবে যে এখনই নিয়ে আসছি আমি। রাখুন, আমি যে যাচ্ছি। কি আমার চুপ। মনের হেজাক নষ্ট মনে হচ্ছে, মিজাজ খারাপ নাকি? না ভাই, আমি তো রাগ হই না। আজকে স্যার একটু লেট করে এসেছি তো, তাই একটু মেজাজটা খারাপ। উঠবেই তো, ওঠার দেখেছেন কি? সারা দিন ভর ঘুমাবে, পাসতে পারেননি? ফেসবুক, হ্যাঁ, সারা রাত ভর চ্যাটিং করবে, হ্যাঁ গো ও গো লুল, হ্যাঁ, তারপর দিন ভর ঘুমাবে। ছেলে মানুষ মানে এটা, কিশোর তরুণ সবাই নির্বিশেষে ফেসবুকের শিকার। এটা ফেসবুকের সিনড্রোম তো ভাবি। আর মনে করেন এ সময় কি হবে বলুন তো? আননোন নাম্বার থেকে কল ঢুকে যাবে ফোনের মধ্যে, কল ঢুকবে, বারবার কল ঢুকবে। আসতে পেরেছেন? জাফর ভাই, একটা কথা বলেন তো, বলেন না। আমার নম্বর থেকে কল আসে কি সন্দেহজনক? কি বলছেন ভাবি? সন্দেহজনকে দাদি ওইটা। মনে করেন এই সময় সিনড্রোম গুলা কি হবে আপনাকে আমি বলে দিচ্ছি। মনে করেন ঘরে থাকতে মনই চাবে না, ইচ্ছা করে মনে করেন ঘরে দেরি করে আসবে, আর একবার যদি বাবুটা ঘর থেকে টপাক করে বাইরে হতে পারে, আর মনে করেন বিভিন্ন অজুহাত দিয়ে ঘরেই ঢুকবে না। এই যে যেমন ভাই, এই যে নবাব ভাই, মানে সিরাজ ভাই তো চলে গেল বাজার করতে, না বাজার করতে গিয়েছে, তো দেখবেন সিরাজ ভাই আসতে কিন্তু অনেক লেট হবে। কি বলছেন আপনি এসব? চলেন ভেতরে যে চা খেতে খেতে এই বিষয়ে কথা বলি, চলেন। না না ভাই, আমি না এখানে দাঁড়িয়ে কথা বলি, এটাই ভালো। বাসায় তো আজকে চা পাতা নাই, আনতে পাঠিয়েছে আর কি। চা পাতা নাই না? শেমলেস ছি। ভাবি আপনি টেনশন নেবেন না, সমস্ত টেনশন এখন আমার। আপনি খালি গুনে গুনে মনে মনে 30 পর্যন্ত গুনতে থাকেন, আমি টপাক করে যাবো, টপাক করে আসবো। ভাবি দরজাও লাগাবেন না, আপনি খালি আমার জন্য টিপচার কাকের মতো ওয়েট করেন, জাস্ট যাবো আসবো। এত তাড়াতাড়ি আপনার চা হয়ে গেল ভাই? না, চা হয়নি, প্রসেসিং হয়ে গেছে। চা আর চিনি দুটাই নিয়ে আসছি, এখন গরম পানি দরকার, আগুন লাগবে। আমার বাসায় তো আগুন নাই ভাই, মানে চুলা নষ্ট, গ্যাসের চুলা নষ্ট, গ্যাসও নাই। তা আপনি আমাকে আগে বলবেন না, মাটি খুঁড়ে গ্যাস নিয়ে আসবো, অসুবিধা নেই, টেনশন নিন না। ওভেন আছে না? চলেন ওভেন। ভাই, আমি সিরিয়াল দেখতেছিলাম, সিরিয়ালটা শেষ হয়ে যাবে। এখন যদি সিরিয়াল শেষ হয়ে যায়, আমার মাথার ওভেন গরম হয়ে যাবে। না না, আল্লাহ হাফেজ। আল্লাহ। আপনি আবার, আমি দরজা আবার দরজা ভেবেছেন আমাকে? ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছি, বাকিটাও ভুলে যাবো। 2 কেজি 2 কেজি পেঁয়াজ, নাকি 2 কেজি আলু, ভুলে গেছি। এসব হিসাব আপনার করতে হবে না, এখন আপনি আমার সাথে চলেন, আপনার সাথে আমার জরুরি ডিসকাশন আছে। না না না, কোথাও যাওয়া যাবে না, রিয়া বকবে। আরে রিয়া কি বলবে? আপনি ভাই ভাই আপনি বোঝার চেষ্টা করুন। শিট বসেন। ভাই দেখেন, আপনি একটু ঠান্ডা মাথায় বোঝা নেন। এই যে যেটা আপনি করছেন না, আমার যদি বাজার থেকে যেতে দেরি হয়, রিয়া কিন্তু আমার উপর সন্দেহ করবে। প্লিজ আমাকে যেতে দেন। করুক, সন্দেহ করুক, কোনো ব্যাপার না। আরে সন্দেহ করলে পুরুষত্ব বাড়ে, এটা আপনাকে পাইতে হবে। আর মেয়েদের আপনি যত লাই দিবেন, টবাক করে গাছের মাথায় চড়ে বসবে। ভাই আপনি অনেক বেশি কথা বলছেন, আমি না কিছুই বুঝতে পারছি না। আর সন্দেহ করবে কেন? আমি কি সন্দেহ করার মতো কোনো কাজ করেছি নাকি? কেন করছেন না আপনি? আপনাকে তো প্রচুর সন্দেহ করার মতো কাজ করতে হবে।
ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি 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 আছে আছে, মোবাইল দিয়ে আবার কি করবেন ভাই? প্লিজ যাইতে দেন না আপনি। খালি দেখলেন দেখলেন, যাবেন না, একের করা না অনেক সুন্দর। তাকে দিয়ে আমি কি করবো? হবে, তাকে দিয়েই হবে। স্মার্ট হতে গেলে মনে করে সুন্দরী মেয়েদের সাথে মিশতে হবে, মিশতে হবে। শোনেন, কালকে অফিস শেষ করে সিধা মনে করেন আমার এখানে চলে আসবেন পাটে, আমার কাজিন আসবে নেহা, তার সাথে মিট করবেন, দেখবেন স্মার্টনেস কত প্রকার। না আমি এসবের মধ্যে নেই, আমি গেলাম। আরে ভাই 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 ভাই, আপনি এরকম করেন না ভাই। আপনার জন্য ওষুধ আছে। আরে ওষুধ কেন? আমি আপনারা বললাম না আমার কোনো সমস্যা নেই, আপনি কি? আর তোর খালি নটি নটি কথা বলে, আমি কি বলেছি নাকি আপনার সমস্যা আছে? তাহলে কি? নেন এটা টেকে। আর নিব না, এটা কি? আরে টেকে, তাকে হাত পাতেন, তারপর বলছি। নিলাম। এই ওষুধটা খাইয়ে দিলে ভাবির মাথা মনে করেন টপাক করে জমে ফ্রিজ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিবেন, ওকে? যাবে একদম সত্যি সত্যি। ও থ্যাংক ইউ ভাই। ইয়েস সরি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। দুধের সাথে তোমার হাত কাঁপছে কেন? এরকম কি হয়েছে বলো তো, কি ঘটনা? হঠাৎ করে তো এক্সট্রা খাতির যত্ন। আমি ঠিক করেছি এখন থেকে প্রতিদিন রাতে আমি তোমাকে চা, সরি, দুধ বানিয়ে খাওয়াবো। তাই? আচ্ছা, বসো। না 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 না, নাও 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 নাও, এই যে এটা 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 নাও নাও নাও। ফোন ফোন ফোন। জি ভালো আছি। না না, ফাইলটা আছে তো। দেয় নাই? বস চিন্তা করবেন না, কাল সকালে আপনাকে আমি পৌঁছে দিব। হ্যাঁ হ্যাঁ একদম। জি জি, আসসালামু আলাইকুম। জি। খাও না। ও হ্যাঁ রেডি। কত ভালো আমার স্বামীটা। কি হয়েছে? এই, কি হয়েছে তোমার? সেখানে মাথাটা যেন কেমন ঝিম ঝিম করছে। এরকম করছো? হ্যাঁ না, মনে হচ্ছে পুরো পৃথিবীটা ঘুরছে। এই, কেমন কেমন যেন লাগছে, মাথাটা ঝিম ঝিম। এই, শোনো। এই, তুই দুধের সাথে কি মিশাইছিস? দুধের সাথে তুই মিশাইছিস কি বল? ও দুধ, হ্যাঁ না, দুধের সাথে আমি কিছু মিলাই। মিথ্যা বলে একদম মারা ফেলবো কিন্তু। প্লিজ সত্যি করে বলছি, আমি দুধে আসলে যে ও আমাকে দুধের মধ্যে একটু ওষুধ মেশাতে বলেছিল যাতে করে তোমার রাখতে কমে যায়। তুই রাগ করি? আমার রাগ বেশি? তুই আমার মা রাগ দেখছিস? তুই আমার মা রাগ দেখলে কি বলতি? কি বলতি তুই? রাগ কি জিনিস তা তো তুই চিনিস না। মানুষের কথা শুনে তুই এসব করতেছিস। ও এই জন্যই তোমার আব্বা এত তাড়াতাড়ি উপরে চলে গেছেন। কি বললি তো? না না, কিছু বলিনি তো। ভুল বলছি, ভুল বলছি, ভুল বলছি, ভুল বলছি, ভুল বলছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। বুঝছেন তাহের সাহেব, আমাদের সিরাজ ভাই কিন্তু বিয়ে করে সুখেই আছে। কিভাবে বুঝলেন মমিন সাহেব? এই যে অফিসে প্রতিদিন লেট করে আসে, সুখী মানুষের ঘুম থেকে একটু দেরি করেই ওঠে। ভুল বললেন আপনি, ভুল।
বিয়ে করে বিপদে নেই এমন খুব কম মানুষ পৃথিবীতে আছে। এই আমাকে দেখেন, আমার বউ আগে একটা শাড়ি দিলেই মাসে খুশি, এখন দিন দিন তার যে চাহিদা বাড়তেছে, 3টা বেনারসি 7টা থ্রি তার প্রতি মাসে লাগে। ও আচ্ছা, এই জন্য কি আপনি ইদানিং উপরে ইনকাম বাড়াইতেছেন নাকি? মুমিন সাহেব, সিরাজ সাহেবের মনটা খারাপ মনে হচ্ছে। আরে না না, মন খারাপ না আসলে। ওই যে আপনাদের ভাবি রিয়া, ওকে বাসায় রেখে আসি তো, বিয়ে হয়েছে মাত্র, ওরা আমাকে ছাড়া একদম থাকতে চায় না। তারপর ওরা যে দেখেন আসার সময় যে আমার জন্য বিরিয়ানি রান্না করে পাঠিয়ে দিয়েছে। ও, এই বিরিয়ানি ভাবি রান্না করেছে? গন্ধই বলে দেয় ভাবির হাতে জাদু আছে। হুম, ভাই এই গন্ধটাতে কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। আমার কেমন জানি মনে হচ্ছে পুরান ঢাকায় এই বিরিয়ানিটা আমি খেয়েছিলাম। আর কি কি বলছেন আপনি ভাই? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমার ওয়াইফ হচ্ছে একদম সুপার কুক। সে মোটামুটি সব রান্না করতে পারে, পুরান ঢাকা, নতুন ঢাকা, চাইনিজ, কন্টিনেন্টাল, যা বলবেন সঙ্গে সঙ্গে রান্না করে দিতে পারে। সে রাঁধতেও পছন্দ করে, খাওয়াতেও পছন্দ করে। ও তাই নাকি? তাহলে তো একদিন ভাবির হাতে রান্না খাইতে হয়। আচ্ছা, কবে যাব বলেন তো? তাই বলে মনে করবেন না আমরা কিন্তু খাবার লোভে যাচ্ছি, বুঝেছেন? ওই যে আপনার সুপার ওয়াইফ মানে আমাদের ভাবি, এই ভাবিকে একবার শুধু দেখতে যাবো, বুঝেছেন? যাবেন তো, যাবেন বলেছেন, যাবেন তো অবশ্যই। আর শুধু যাবেন কেন, বরং আমার বউয়ের হাতে রান্না করবেন, আমার বউকে দেখবেন, আমি বরং দাওয়াত দিয়ে আপনাদেরকে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। তাহলে একদিন ছুটির দিনে কিন্তু যাওয়া যায়। তোমার জন্য ধরো না, দেখো না। কি দেখো, তুমি আবারও শাড়ি আনছো? তোমাকে কতবার বলছি যে আমি শাড়ি পরতে পারি না, শাড়ি আনবা না। এরকম শাড়ি আনতে আনতে পুরো আলমিরা ভরে গেছে। তোর বিরক্তিকর। না, শাড়িতে মেয়েদেরকে অনেক সুন্দর দেখায় তো সেজন্য নিয়ে আসছিলাম। ও, আমাকে বুঝি এমনিতে সুন্দর লাগে না? না, তা লাগবে কেন? আমি তখন পুরনো হয়ে গেছি। আমি সে কথা বলি না। কি বলেছো তুমি? না, বলছিলাম যে শাড়ি পরলে হয়তো তোমার ভালো লাগতে পারতো, মনটা খুশি হবে, সেই জন্য শাড়ি নিয়ে এসেছিলাম। আমি বুঝতে পারছি, আমার প্রতি যে তোমার অ্যাট্রাকশন দিন দিন কমে যাচ্ছে, সেটা আমি খুব ভালো মতো টের পাচ্ছি। কি অন্য মেয়ে এখন ভালো লাগে তোমার, তাই না? অন্য মেয়েদের প্রতি অ্যাট্রাকশন আসে, ছেলেরা এমনই। নিজের বউকে কোনোদিন তাদের পছন্দ হয় না, সবসময় অন্যর বউকে পছন্দ। অন্যদের বউদেরকে সুন্দর লাগে, তাদের শাড়ি দেখে নিজের বউয়ের জন্য শাড়ি নিয়ে আসে। আমি বুঝতে পারতেছি তোমার সাথে এই যে এত সুইট হয়ে কথা বলতেছি, এটাতে কোনো লাভ নাই। তোমার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়াও। ব্যবস্থা করতে হবে। ইয়েস, একটা হেল্প করতে পারবে? হেল্প করার গুদাম দিয়ে বসে আছি। আপনি বলেন না আপনার কি চাই? এটা কি রিয়াদের বাসা? এটা আমার বাসা। কি বলছেন আপনি? গোটা সাম্রাজ্যে মানে এই রিয়েল এস্টেটের একমাত্র মালিক হচ্ছে আমি, মানে আমার বাপ, আমি তার ছেলে। আমি আসলে রিয়াদের বাসায় যেতে চাচ্ছিলাম। কার বাসায়? রিয়া। রিয়া? ভাবি? ভাবি তো আমার, আমাকে অনেক স্নেহ করে, খুবই স্নেহ করে। আপনি রিয়ার কে হন? আমি রিয়ার বান্ধবী। আপনি রিয়া ভাবির বান্ধবী? রিয়া ভাবির বান্ধবী মানে তো আমারও বান্ধবী।
নাইস টু মিট ইউ, দিস ইজ জাফরুদ্দৌলা। মেঘা, নাইস টু মিট ইউ। আচ্ছা আমি যাই তাহলে। কই যাবেন আপনি? রিয়াদের বাসায়? আমি আপনাকে পৌঁছে দিব, কি না বলছেন? না না, আমি একাই যেতে পারবো। একা যাবেন মানে ফাজলামি নাকি? আমার বাড়িতে আপনি একা যাবেন? পথ হারিয়ে ফেলবেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আসেন 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 প্লিজ, আসেন আসেন। এই যে ফাতিমা, আমার কাছে রিয়া কবি থাকে, আর এটা হচ্ছে কলিং বেল, টিপে দিলাম। কেমন আছিস তুই? এতদিন পর তোর কথা মনে পড়লো। জাফর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আই ভেতরে চল 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 চল। আমরা এতদিন পর তুই আমাকে মেঘ থম থম করে, মেঘ ডাকে। বাপ, আমি তো বিশ্বাস করতে পারছি না রে মেঘা, এই বিয়ের 1 বছর পর তোর আমার কথা মনে পড়লো। আরে কি করব বল, ও তো আমাকে একদমই একাই ছাড়তে চায় না, খুব টেনশন করে। আর আমি ওকে না কষ্ট দিতে চাই না। কি বলিস? ছেলেদেরকে সবসময় কষ্টের মধ্যে রাখতে হয়, বুঝেছিস? আর নয়তো একদম দেখবি এদিক ওদিক চলে গেছে। টাইট দিয়ে রাখতে হয় সবসময়। না 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 না, যদি কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে, ভালোবাসার মানুষকে আমি ভালোবেসে ধরে রাখতে চাই। তাই নাকি? মানে বেশি টাইট দিলে কি অন্য মেয়েদের প্রতি দুর্বল হওয়ার চান্স আছে নাকি? অবশ্যই ছেলেদেরকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হয়। কে চুপ হয়ে আছিস কেন? তুই কি দুলো ভাইয়ের সাথে আবার খারাপ ব্যবহার করিস নাকি? না, কি বলিস? যা, আমি খুব ভালো ব্যবহার করি। তুই কি খাবি বল তো? না না, আমি কিছু খাবো না, আজকে আমার যেতে হবে, ওর জন্য রান্না করতে হবে। আর ও হচ্ছে কাজের বর হাতের রান্না একদমই খেতে পারে না। বাসায় গিয়ে আমাকে যদি না দেখে ও অস্থির হয়ে যাবে। আজকে আমি যাই রে, পরে আরেকদিন আসবো। তুই দুলো ভাইকে নিয়ে বাসায় আসিস। ঠিক আছে, তুই আসিস। আজকে কিছু খেয়ে গেলি না, অ্যাটলিস্ট 1 কাপ চা খেয়ে যেতে পারতি। আরেকদিন আসবো। ভাই, সবাই আমার মির্জাফর বলে খেপায়। আই ডোন্ট মাইন্ড, কারণ আমি ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে, নেভার মাইন্ড। না, আমি মির্জাফর বলি না তো। আপনি কিসের আপনি কেন বলবেন? আপনি ভালো মানুষ না? ঘটনা হয়েছে, আমি জীবনে কিন্তু কারোর সাথে কোনোদিন 2 নম্বরই করিনি। আমি একদম ফ্রেশ ফ্রেশ ছেলে। আমার পরামর্শ যদি আপনি শুনে নেন না, আপনার অবস্থার কিন্তু ব্যাপক উন্নতি হয়ে যাবে। আপনি টপাক করে উপরে চলে যাবে। না না, উপরে যাওয়া যাবে না তো। উপরে গেলে তো মারা যাবো, এত তাড়াতাড়ি তো মরতে চাই না। কি বাঁচা বেঁচে আছেন আপনি? এটাকে কোনো বাঁচা বলে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাদ দেন সব কথা। ওই যে ভাবিকে ওষুধটা খাইছিলেন তো নাকি? ওষুধটা না, আমি বাসায় যে গ্লাসে ঢালাম, ও মনে হয় খেলো, কিন্তু মাথাটা না আমার ধরলো। বুঝতে পেরেছি, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। আপনি একটা মানে কি বলবো, একটা লেমন ডিশ। না 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 আর মিস্টার সলিউশনের খবর কি? মিস্টার সলিউশন বইটা পড়েছেন? না 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 না, ওটা পড়া যাবে না। আমার বউ বইটা দেখে আমার উপর আরো চটে গিয়েছিল। আমাকে বলেছে এটার ভিতরে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। ছোটবেলায় কি আপনার সবগুলো টিকা দেওয়া হয়েছিল? সে এরকম বাজে বাজে কথা বলছেন। টিকা সবাইকে দেয়, আমাকেও দিচ্ছে, কিন্তু কেন এই কথা বলছেন কেন? কারণ আপনি অপুষ্টির শিকার। আপনি হচ্ছেন ম্যান অফ অপুষ্টি, পুষ্টিহীনতার শিকার। আপনার তো বিয়ের বয়সই হয়নি কো। আপনাকে কোন মামুর বেটা ঘাট ধরে বিয়ে দিয়ে দিল? ভুল বলছেন আপনি, একদমই ভুল বলছেন, না জেনে বলছেন। আপনি তো আসলে আমার সম্পর্কে কিছুই জানেন না। ছোটবেলায়, অনেক ছোটবেলায় আমার মা মারা যায়। বাবা একটা বিয়ে করে, সৎমা সারাক্ষণ শুধু আমাকে বকত, এত বকত, বকতে বকতে আমার সাহসটা আমি হারাই ফেলি। আমি যে নিজের মতো করে বাঁচবো, আমি যে নিজের মতো করে কথা বলবো, আমি সেটা কোনোদিন বলতেই পারি না। বাবা ছিল ভীষণ রাগী। আদর কি, ভালোবাসা কি,
রান্নাটা আমি সারাটা জীবনে দেখি না। মনে করছিলাম যে বিয়ে যদি হয় আমার বউটা আমাকে অনেক আদর করবে, অনেক ভালোবাসবে। মায়ের হাতে রান্নাও আমি কোনদিন খাইনি। মা তো অনেক ছোটবেলাতেই, আর সৎ মা তো বোঝেনি। ভাবছিলাম বিয়ে করে বই হাতে রান্না। হয় নাই আসলে, সবার কখনো এসব পায় না। এই জন্য এই ভালোবাসা এখন বাসবো আমার এখন আর থাকতেও মন চায়, চলে যেতে ইচ্ছা করে। ভাই দাঁড়ান, কই যাচ্ছেন আপনি? কথা তো শেষ হয়নি, পিকচার এখনো বাকি আছে। আপনি হচ্ছেন মামুর বুটা লাশ স্বাধীন নবাব মীর জাফর আলী খান আপনাকে বলছে, কান খুলে শুনেলেন। যে সলিউশন বইটা দিয়েছি না, যা ছিঁড়ে ফেলে দিবেন, ছিঁড়ে ফেলে দিবেন। আর আপনি যেমন আছেন মামুর বুটা আপনি ঠিক সেভাবেই থাকবেন। আপনি মামুর বুটা কখনো চেঞ্জ হবে না। ভাবি, আমরা আসলে সবাই সিরাজ ভাইয়ের কলিগ। আসলে সিরাজ ভাইয়ের মুখে আপনার এত এত প্রশংসা শুনলাম, এখানে লোভ সামলাতে পারলাম না। আমরা সবাই মিলে আপনার একটু দেখতে আসলাম। তাই নাকি? ও আমাকে মানে আমাকে নিয়ে কি বলে? ভাবি, আপনি যে মাঝে মধ্যে অফিসে যে রান্নাটা পাঠান খুব সুস্বাদু, বিশেষ করে আপনার হাতের বিরিয়ানিটা মনে হচ্ছে পুরান ঢাকার বিরিয়ানি খাচ্ছি। ভাবি, আমাকেও কিন্তু মাঝে মধ্যে ভাই দেন। একদম সত্য কথা বলছে। ঠিক না? মজা ছিল। খুব খুব। ভাবি, আপনি ভাইয়ের সারাদিন যে খোঁজ খবর নেন এ যুগে এটা পাওয়াই দুষ্কর। কি বলেন ভাই, ঠিক কিনা? খুব দুষ্কর। আপনার মতো সুপার ওয়াইফ কয়জনের ভাগ্যে মিলে ভাবি বলেন? ভাই যখন অফিস থেকে বের হয় আপনার জন্য শাড়ি আর ফুলের মালা কিনে নিয়ে আসে। নিন না, জানিন না আপনারা। ভাবি, আমি কিন্তু চা নিলাম। বাহ, চাটা অসাধারণ ভাবে। ভাই যেমন প্রশংসা করে একদম সবকিছু মিলে যাচ্ছে। সত্যি ভাই খুব লাকি। আপনি ভাইয়ের সারাদিন যে খোঁজ খবর নেন এ যুগে এটা পাওয়াই দুষ্কর, পাওয়াই দুষ্কর, পাওয়াই দুষ্কর। আপনার মতো সুপার ওয়াইফ কয়জনের ভাগ্যে মিলে, কয়জনের ভাগ্যে মিলে। ভাই যখন অফিস থেকে বের হয় আপনার জন্য শাড়ি আর ফুলের মালা কিনে নিয়ে আসে, মালা কিনে নিয়ে আসে। তোমার জন্য একটা ফুলের মালা কিনেছি, প্রতিদিনই কিনি, কিন্তু তোমাকে দেয়া হয় না। হয়তো তোমার এটাও ভালো লাগবে। আমি এখন বুঝতে পারি আমি আসলে তোমার উপযুক্ত নই। আমি শুধু তোমার কেন, এই শহরেরই উপযুক্ত নই। সব দিকে যেন শূন্যতা, একটা নকল ভালোবাসায় আবৃত এইসব।
মানুষকে আমি ভালোবেসে ধরে রাখতে চাই, ছেলেদেরকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হয়। শাড়িতে মেয়েদেরকে অনেক সুন্দর দেখায়, তো সেই জন্য নিয়ে আসছিলাম। তুমি শাড়ি পরেছো? আমার না বিশ্বাস হচ্ছে না। একটা মিনিট। ও, এটা সত্যি? এখন থেকে প্রতিদিন শাড়ি পরবো। আজকে আমি তোমার জন্য নিজের হাতে সবকিছু রান্না করেছি, খেতে পারবে তো? তুমি যদি রান্না করে থাকো, সেটা যদি পোড়া খাবারও হয় আমার কোনো সমস্যা নেই, আমি খেতে পারবো, আমি খাবো। এতদিন তুমি তোমার কলিগদের কাছে আমাকে নিয়ে মিথ্যা প্রশংসা করেছো, বানিয়ে বানিয়ে অনেক গল্প করেছো। আমি অনেক ভালো রান্না করতে পারি, এটা পারি ওটা পারি, আমার অনেক গুণ। আমি তোমাকে আজকে থেকে প্রমিস করছি, আমি নিজেকে প্রুভ করবো, আমি একজন বেটার ওয়াইফ হয়ে দেখাবো। থ্যাংক ইউ। তোমাকে কষ্ট করে কিছুই হতে পারে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.